পে স্কেল কোনো দয়া ভিক্ষা নয়, এটি আমাদের অধিকার এবং সম্মানের। তাই আগামী বাজেটেই পে স্কেলের জন্য বরাদ্দ চাই এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন চাই। দেশের সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নতুন পে স্কেল নিয়ে আবারও আলোচনা তীব্র হয়েছে। বাজেট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি তৈরি হয়েছে অনিশ্চয়তা ও সংশয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চলতি অর্থ বছরের মধ্যেই পে স্কেল ঘোষণার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তা নির্ভর করছে সরকারের আর্থিক সক্ষমতা ও চূড়ান্ত নীতি নির্ধারণী সিদ্ধান্তের উপর। সূত্রগুলো বলছে, পে স্কেল নিয়ে সরকার আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবে না, তাই ধাপে ধাপে কিভাবে দ্রুত কার্যকর করা যায় তা নিয়ে নির্দিষ্ট রোডম্যাপ করছে সরকার। সচিবালয়ে একাধিক সূত্র জানায়, নতুন পে স্কেলের প্রস্তাবনা নিয়ে দাপ্তরিক কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন ধাপে প্রস্তাবটি পর্যালোচনা ও সংশোধন করা হচ্ছে। তবে রাজস্ব আহরণ কম এবং ব্যয় বাড়ার কারণে সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এই পরিস্থিতিতে পে স্কেল একেবারে বাস্তবায়নের বদলে ধাপে ধাপে কার্যকর করার চিন্তাভাবনা জোরালো হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নিম্ন গ্রেডের বেতন 20,000 থেকে বাড়িয়ে 22,000 টাকা এবং সর্বোচ্চ গ্রেড প্রায় 1,50,000 টাকায় উন্নীত করার আলোচনা রয়েছে। বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রস স্যালারির কাঠামোতেও কিছু পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। যদিও বেতন দ্বিগুণ হওয়ার যে গুঞ্জন ছড়িয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এছাড়া পরিবহন ভাতা বৃদ্ধি, পেনশন সুবিধার উন্নয়ন এবং স্বাস্থ্য বীমা চালুর বিষয়গুলোও আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব সুবিধা অন্তর্ভুক্ত করা হলে সরকারের আর্থিক চাপ আরও বাড়বে, ফলে সিদ্ধান্ত নিতে সময় লাগছে। পে কমিশন গঠন এবং তা নিয়ে সরকারের উদ্যোগকে কেউ কেউ ইতিবাচক হিসেবে দেখলেও অনেক কর্মচারীর মধ্যে রয়েছে হতাশা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আশ্বাস মিললেও বাস্তব অগ্রগতি চোখে পড়ার মতো নয়। বিশেষ করে প্রায় 22 লাখ সরকারি কর্মচারীর একটি বড় অংশ দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানাচ্ছেন। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের বেতন বৃদ্ধি সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি ও উন্নয়ন ব্যয়ের চাপ সব মিলিয়ে পে স্কেল বাস্তবায়ন একটি জটিল সমীকরণে পরিণত হয়েছে। তাই হঠাৎ বড় ঘোষণা দিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না সরকার। সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় থাকা কর্মচারীদের অনেকে আশা করছেন, অন্তত আসন্ন ঈদুল আজহার আগেই একটি সুস্পষ্ট ঘোষণা আসবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।